না, প্রশ্ন হবে উন্মুক্ত, মানে একটা প্রশ্ন হবে, সেটা যে কেউ আনসার দিতে পারবে। ইমাদ, আমরা কথা না বলি, ওকে? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, প্রযুক্তি কি? এই যে এগুলা করলে তো এখানে শৃঙ্খলার ব্যর্থই হবে, তাই না? তোমাদের হাত উঠছে কম হইলো 30টা। না না, তুমি বলবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে যারা হাত তুলছো আমি তাদের মধ্য থেকে একজন সিলেক্ট করি। হ্যাঁ, না এমন এমন করা যাবে না, এমন করা যাবে না। এখানে যদি না না, কেন? সেটা আমার উপরে ছাড়তে হবে যে আমি কাকে জিজ্ঞেস করি। অর্নিশা বসো, অর্নিশা বসো। মানে দাঁড়ায় হাত তুলতে তো বলি নাই। মেহজাবিন, এখনো পড়তেছো নাকি? হ্যাঁ, এখনো পড়তেছো? বসো, বসে বসে হাত তুলতে হবে। ওকে, অদ্রিজার সাথে যে তুমি দাঁড়াও। নাম কি তোমার? নেম প্লেট নাই কেন? এই যাদের নেম প্লেট নাই অতি শীঘ্রই নেম প্লেটের কাজ শেষ করবা। ওকে মরিয়ম, একটু জুড়ে আনসার করবা। হ্যাঁ বলো। ঠিক আছে, বলো বলো বলো। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হচ্ছে প্রযুক্তি। আচ্ছা, ফাউজিয়া একটু বলো তো। যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ করা ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করা হচ্ছে যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ করা এবং প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি, অথবা যা আমাদের জীবনকে সহজ করে সেটাই হচ্ছে প্রযুক্তি। সহজ কথাই হচ্ছে যে যে যন্ত্র বা কৌশল আমাদের জীবনযাত্রাকে সহজ করে, আমাদের জীবনটাকে সহজ করে, তাই হচ্ছে প্রযুক্তি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো, সবাই বসো। ওকে, আমার পরের প্রশ্ন, কার্ডিওগ্রাম। কার্ডিওগ্রাম কোন প্রযুক্তি? অদ্রিজা সবার আগে হাত উঠেছে। অদ্রিজা বলো, কার্ডিওগ্রাম কোন প্রযুক্তি? আচ্ছা, আহনাফ 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 বলো। চিকিৎসা প্রযুক্তি। কার্ডিওগ্রাম হচ্ছে চিকিৎসা প্রযুক্তি। ওকে, আহনাফের জন্য একটা হাততালি দেই। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে স্টেথোস্কোপ। আচ্ছা, কি জানি নাম তোমার? রাবেয়া। রাবেয়া বসছে না? কি বসছে তোমার নাম? সুমাইয়া। পুরা নাম কি? সুমাইয়া বসরি। ওকে, সুমাইয়া বসরি বলো। কি বলছি? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ কোন প্রযুক্তি? চিকিৎসা প্রযুক্তি। আনসার কি রাইট না রং? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া। আচ্ছা, পরের প্রশ্ন, উদ্ভিদ প্রজনন প্রযুক্তি কি? তুমি দাঁড়াও, সবার আগে হাত। কৃষি প্রযুক্তি। আচ্ছা, উদ্ভিদ প্রজনন প্রযুক্তির বৈশিষ্ট্য কি বলো তো? আরব বলো। উদ্ভিদ প্রজনন প্রযুক্তি এক ধরনের প্রযুক্তি যা দিয়ে আমরা একই উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের ফল উৎপন্ন করতে পারি। আচ্ছা, মানে ফল না ফুল? ফুল উৎপন্ন করতে পারে। একটা গাছের মধ্যে বিভিন্ন ধরনের ফুল ফোটানো সম্ভব, সেটা কোন প্রযুক্তি? উদ্ভিদ প্রজনন প্রযুক্তি। উদ্ভিদ প্রজনন প্রযুক্তি। তাহলে আরাফের আনসারটা সঠিক। আমার ধারণাটা বা তোমাদের ধারণাটা আর একটু ক্লিয়ার করার জন্য বলি, সেটা হচ্ছে একটা গাছের মধ্যে অনেক সময় দেখবা যে বিভিন্ন ধরনের ফুল হয়। হ্যাঁ,
সেটা কিসের দ্বারা সম্ভব? উদ্ভিদ প্রজনন প্রযুক্তির সাহায্যে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরাফের জন্য একটা হাততালি দাও। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে প্রশ্ন, সেচ পাম্প আবিষ্কার হওয়ার ফলে আমাদের কোন দিকটা সর্বোচ্চ উন্নয়ন হয়েছে? আচ্ছা, প্রাচীর, দাঁড়ো, কৃষি প্রযুক্তি। সেচ পাম্পের কাজ কি? হ্যাঁ, তুমি বলো। সেচ পাম্প পানি দেওয়া, তাই না? জমিতে পানি দেওয়া সেচ পাম্পের দ্বারা সহজ হয়েছে। কৃষি প্রযুক্তিটা জমিতে পানি দেওয়ার কাজটা সহজ হয়েছে সেচ পাম্পের সাহায্যে। আগের মানুষ কিভাবে পানি দিত দেখছো কি কখনো? মাঝে মধ্যে টিভিতে দেখবা, মানে কৃষির যে একটা অনুষ্ঠান হয়, হ্যাঁ, ওই কৃষিতে দেখা যে আগের মানুষ হচ্ছে জলাশয় থেকে কি ছোট ছোট, আমাদের গ্রামের বাসায় সেটাকে বলতো কি বলতো, অনেকটা আছে সাঁকো, মানে ছোট নৌকার মতো চিপা, হ্যাঁ, ওইটা দিয়ে পানি তুলতো। আবার আরেকটা আছে সেটা হচ্ছে উড়ি, মানে আমাদের গ্রামের বাসায় বলতো উড়ি, ওইটা দিয়া 2 হাতে পানি সেচতো, ওইভাবে পানি দিত। আচ্ছা, যাই হোক, বসে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, পরে আমাদের আবহাওয়া এবং জলবায়ু, তাই না? আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে মেন পার্থক্য কি? কে বলতে পারবা? আর কেউ? ওকে, মেহেজাবিন বলো তো শুনি। আবহাওয়া এবং জলবায়ুর মধ্যে মেন পার্থক্য কি? আবহাওয়া প্রত্যেকদিনই পরিবর্তন হয়, কিন্তু জলবায়ু পরিবর্তন হতে অনেক সময় লাগে। অনেক সময় লাগে, বহু বছরে গড় পরিবর্তন হচ্ছে জলবায়ু, আর আবহাওয়া হচ্ছে প্রতিদিনই পরিবর্তন হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রধান পার্থক্য। বুঝতে পারছি? ওকে, সবার জলবায়ুটা সুন্দর করে পড়ছি না? তারপর পলক, অ্যাটেনশন। বিষুবরেখা কি? বিষুবরেখা কি? বলো তো। বিষুব রেখা হলো কোন স্থানে সূর্যের আলো খারাপভাবে পড়ে। বিষুবরেখা অক্ষাংশ কি? হ্যাঁ, ঠিক আছে, অক্ষাংশকে। বিষুবরেখা নাই, বিষুবরেখা হচ্ছে অন্য একটা জিনিস। আচ্ছা, বিষুবরেখা হচ্ছে মনে হয় যে অক্ষটা আছে না, আমাদের যে অক্ষরেখা, ওই অক্ষ বরাবর যে রেখা, সেটাই হচ্ছে বিষুবরেখা। আমাদের ছবিতে যে চিত্রটা যে দেওয়া আছে, হ্যাঁ, চিত্রতে দেওয়া আছে যে বিষুবরেখা এটা কি? পৃথিবীর যে অক্ষ বরাবর যে রেখা, সেটাই হচ্ছে বিষুবরেখা। আচ্ছা, তাহলে অক্ষাংশ কি? অক্ষাংশ কি? সালমান পারো না অক্ষাংশ? এমাদ, হ্যাঁ, সুষময়, কেন? ঠিক আছে, তুমি পারো। ওকে, আরাফ, হ্যাঁ, অক্ষাংশ। অক্ষাংশ হলো বিষুবরেখার কৌণিক দূরত্ব। অক্ষাংশ হলো বিষুবরেখা থেকে কোন স্থানের কোন স্থানে কৌণিক কৌণিক দূরত্ব। বিষুবরেখা থেকে কোন স্থানের কৌণিক দূরত্ব। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ আরাফ। তারপর আমাদের দেশে ঋতু কয়টা? আনসার বলে ফেলো। ওকে, তারপরে প্রশ্ন, ভাদ্র এবং আশ্বিন এই 2 মাস নিয়ে কোন কাল? মৃত্তিকা বলো। শরৎকাল, ভাদ্র আশ্বিন মিলে শরৎকাল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বসো। আচ্ছা,
এটা কি মাস? আগস্ট মাস, তাই না? বলো, আগস্ট মাসে কোন কাল? আগস্ট মাসে কোন কাল বলো? আচ্ছা হ্যাঁ বলো বলো। আচ্ছা শুনে হ্যাঁ আরব বলো শুনি। শ্রাবণ মাসে তো। না, আমি তো বাংলায় বলি নাই, আমি ইংলিশ বলছি। হ্যাঁ, আগস্ট মাস। তাহলে আগস্ট মাসে তোমাদের বইয়ে কি আছে, কি কাল আছে আগস্ট মাসে? নো, দেওয়া আছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত গ্রীষ্মকাল। তোমাদের বইয়ে 77 পৃষ্ঠা, তোমাদের বইয়ে 77 পৃষ্ঠা দেওয়া আছে না? ভুল লিখবে কেন? আচ্ছা 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 শুনে একটু শুনে, এটা হচ্ছে বাংলাদেশের ঋতুগুলো উত্তর গোলার্ধে অন্যান্য দেশের ঋতু থেকে ভিন্ন। এটা হচ্ছে অন্যান্য দেশ, আমাদের দেশে না। অন্যান্য দেশে, হ্যাঁ অন্যান্য দেশে। আমাদের দেশে ঋতু হচ্ছে 6টা, আর অন্যান্য দেশের ঋতু কয়টা? 4টা। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ। আর সেই সব দেশে হচ্ছে জুন থেকে আগস্ট মাস পর্যন্ত হচ্ছে গ্রীষ্মকাল, আর সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত কি কাল? আমাদের দেশে না, অন্যান্য দেশে। সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত শরৎকাল। যেসব দেশে 4টা ঋতু, সেই সব দেশের কথা বলবো। আচ্ছা ঠিক আছে, প্রিপারেশন মোটামুটি ভালোই ছিল তোমাদের। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? তাপমাত্রা পরিবর্তন। আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ বৃষ্টি, বায়ুপ্রবাহ, কুয়াশা, মেঘ। বায়ুপ্রবাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।